এটা থেকে বেরোতে পারছি না, তো সেটা থেকে বের করতে গেলে আবার আমাদের একটা সেই জন্য এই একটা টিভিকে ঠিকঠাকভাবে কভার করতে গেলে একটা প্লাস্টিক দিয়ে তুলে রয়েছে। ফোনে পাচ্ছি না, হ্যাঁ আমি আমার বক্তব্য শুরু করছি। আমরা গত দুদিন আমরা যে সমস্ত এলাকায় আমরা পৌঁছে গেছি সেখানে আমরা বিভিন্ন রকম স্কুল এরিয়া, সেখানে আমরা অনেক পেন পেয়েছি সেই বজ্রের মধ্যে থেকে। সেইগুলো আমি সংগ্রহ করে আমি দুটো পেনদানি বানিয়েছি, যাতে আমরা কোনো কিছু যাতে আমরা ফেলে না দিই। সবসময় আমাদের ভারতবাসীদের সবার একটা লক্ষ্য থাকে যে আমরা পুরোনো জিনিস আবার নতুন করে ব্যবহার করার চেষ্টা করি। তাই আমার এটা উদ্দেশ্য ছিল যে আমি এইগুলো দিয়ে নতুন কি বানাতে পারি, তাই এইগুলো দিয়ে আমি একটা নতুন পেনদানি বানিয়েছি। এটা পেন দিয়েই তৈরি হয়েছে। ধন্যবাদ। আমি এটা তৈরি করেছি, গাছ থেকে যে সমস্ত পাতা ঝরে যায় সেগুলো থেকে একটা ঘর সাজানোর জিনিস তৈরি করার চেষ্টা করেছি। আমি এই দুটো জিনিস বানিয়েছি। এগুলো হচ্ছে প্লাস্টিক বোতল দিয়ে তৈরি। আমরা জল খাওয়ার পরে অনেক সময় প্লাস্টিক বোতলগুলো ফেলে দিই। আমরা সেই সমস্ত জিনিসগুলো না ফেলে একটা সুন্দর ঘর সাজানোর কাজে ব্যবহার করতে পারি, সেই জন্য আমি এই দুটো জিনিস তৈরি করেছি। যেমন এই জিনিসটা আমরা দুদিন ক্যাম্পে গেছিলাম, সেই ক্যাম্পের থেকে আমরা এই প্লাস্টিকটা পেয়েছি, যার মাধ্যমে আমরা এই বর্জ্য পদার্থ আমরা এই জিনিসটা নিয়েছি সেটা একটা পাখির মাধ্যমে আর তার সাথে বোতলের মাধ্যমে সবসময় আমরা চেষ্টা করি যে বাড়িতে সবসময় যেন স্পিড জল না থেকে গাছের গোড়ায় শেকড়টা যেন না নষ্ট হয়। তার জন্য নর্মালি আমরা একটু জল দেওয়ার মাধ্যমে আস্তে করে জলটা পড়বে গাছের গোড়াটায়, আর সম্পূর্ণ আস্তে আস্তে আমি আর তার সাথে একটা ছোট্ট জিনিস বানিয়েছি। আমাদের চারিদিকে যেসব জিনিস থাকে তা অনেক সময় আমাদের এই জিনিসগুলোর মানে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু সেইগুলো তুলে ধরার জন্য আমরা এই জিনিসটা বানিয়েছি কাঁচের টুকরোর উপরে। আমাদের এইগুলো আমার বক্তব্যটা শেষ করছি। এখানে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই। আমরা এখনও অন্ধকার দুনিয়ায় বসবাস করি, কারণ হচ্ছে এখান থেকে আমরা সব শিখে যাব, কিন্তু বাইরে গিয়ে সমস্ত জিনিস দেখা যাচ্ছে একটা কোনো কিছু খেলাম সেটা অন্য জায়গায় ফেললাম, ডাস্টবিনে না করে সঠিক জায়গায় না ফেলে। তো আমার এইটা তৈরি করার মানে হচ্ছে যে আমরা যে অন্ধকার দুনিয়ায় আছি, মানে এই লণ্ঠনের মাধ্যমে যাতে আমরা আলো দেখতে পাই, মানে আমি সেই আলো জানতে চাই, যার জন্য এই প্লাস্টিকের বোতলটা দিয়ে আর কি আমি জিনিসটা তৈরি করেছি। আর এটা হলো রেকর্ড একটা মানে রেডিও বলতে পারো, যেটার মাধ্যমে আমরা সঠিক বার্তাটা সমাজে পৌঁছানোর চেষ্টা করি। আমরা তো বিভিন্ন জিনিস আছে যেগুলো আমাদের ব্যবহার করার পর সেগুলো আমরা বাইরে ফেলে দিই, কিন্তু আমি সেই ফেলে দেওয়াটা বাইরে ফেলে দিয়েছিল মা, তো আমি সেটা বাইরে থেকে কুড়িয়ে এনে এই আয়নার উপরে ক্লে দিয়ে আর্ট করেছি। এটা যদি ঘরে রাখা হয় সত্যি খুব সুন্দর লাগে। আর আমি আরেকটা জিনিস তৈরি করেছি। আমরা তো বিভিন্ন রকম ছোটবেলা থেকে সরু যে লম্বা লম্বা মোমবাতিগুলো হয় আমরা সেগুলো করিয়েছি, কিন্তু আমরা যদি ফেলে দেওয়া কাঁচের কোনো জিনিসের মধ্যে মোম দিয়ে ক্যান্ডেল লাইট তৈরি করি, তাহলে এটা রাতের বেলায় যদি ঘরে জ্বালানো হয় অন্ধকার করে, তাহলে এটা দেখতে খুব সুন্দর লাগবে। ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের 5th সেমিস্টারের ছাত্রী। আমি ফেলে দেওয়া ঘিয়ের পুরোটাই একটু ডিজাইন করেছি এবং নষ্ট বাল্বের উপর ডিজাইন করেছি। বলবে এদের সব কিন্তু রাখতে